নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করেছি। এই যে মেয়েও উঠে গেছে। মেয়ের যেহেতু স্কুল ছুটি আছে তাই একটু লেট করেই উঠেছি, তাই দুজন একসঙ্গেই উঠেছি। এই যে মশারিটা তুলে নিচ্ছি। মেয়েকে বেরোতে বলছি কিন্তু সে বেরোবে না। সকাল থেকেই ওর দুষ্টুমি চালু হয়ে গেছে আজ। ছুটির দিনগুলো একটু দেরি করেই ওঠা হয়, কারণ প্রত্যেক দিনই তো তাড়াতাড়ি উঠি। তাই ছুটির দিনগুলো যদিও ঘুম ভাঙে তবুও একটু লেট করেই উঠি। কেননা এখানে না কেউই তাড়াতাড়ি ওঠে না, সবাই অনেকটা লেট করে ওঠে। তাই কেমন যেন অন্যরকম লাগে। আর যখন হাজব্যান্ড ছিল তখন তো তাড়াতাড়ি উঠতেই হতো, তখন একটা ব্যাপার আলাদা ছিল। কিন্তু কেউ যখন ওঠে না তখন একটা নিজের উঠতেও একটা অন্যরকম লাগে। নিজের বাড়ি, নিজের ইয়ে তো নয়, আর নিজের জায়গাও নয়, তাই একটু লেট করেই উঠি। ঘুম ভেঙে যায় কিন্তু শুয়ে থাকি, একটু বাইরের দিকে আওয়াজ পাই তখনই উঠি। এই যে মশারিটা গুছিয়ে এই বালিশের কভারের মধ্যে রেখে দিই, তাহলে আর দেখতেও এলোমেলো লাগে না। অনেক এরকম বাড়িতেও দেখি এরকম দেওয়ালের মধ্যেই রেখে দেয়, সেটা আমার আবার দেখতে ভালো লাগে না। ঘরে একটু জিনিস থাক না থাক, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেটাই ভালো লাগে। আর এই দেখুন, এই যে এগুলো আমি ভাঁজ করবো, মেয়ে শুরু হয়ে গেছে দুষ্টুমি সকাল থেকে। আর এখন ঠান্ডাটা যেহেতু রয়েছে তাই দুটো একসাথে জড়িয়েই নেই, কারণ যে মোটা ব্ল্যাঙ্কেটগুলো ছিল সেগুলো তো রেখে দিয়েছি, আর এই দুটো একদম পাতলা। এগুলো আসলে যখন বাড়ি যাই তখনই এগুলোর দরকার হয়, কারণ ওই যে স্টেশনে যখন আমরা ওই বাড়ির থেকে আসি তখন ভোর 3টের দিকে স্টেশনে নামিয়ে দেয় দিল্লিতে। আর ওখান থেকে অনেকটা সময় থাকতে হয়, তারপর এই 2-3 ঘন্টা থাকতে হয়। তখন প্রচণ্ড ঠান্ডা লাগে, তার জন্য এই এই পাতলাগুলো কেনা হয়েছে, নয়তো এদিকে এই পাতলাগুলোর কোনো দরকারই হয়নি। আর আমরা বাড়ি যাই ওই নভেম্বর ডিসেম্বরগুলোয়, ওই পাশে অতটাও ঠান্ডা লাগে না কি এইগুলোর দরকার হবে। কিন্তু যখন আসার সময় দিল্লিতে নামি ওই ভোর 3টে 3:30তে, তখন ওই যে 3টের থেকে 6টা পর্যন্ত বা 6:30 পর্যন্ত স্টেশনে থাকতে হয়, ওই তখনের ঠান্ডাটা পারা যায় না। ওই জন্যই এই পাতলাগুলো নিয়ে যেতে হয় সঙ্গে করে। যাবার দিনে খুব একটা দরকার হয় না, যেহেতু যাবার দিনে রাত 10টাতে ট্রেন থাকে, তো তখন 10টার ঠান্ডাটা পারা যায়। 9টা-10টার যে ঠান্ডাটা ওটা ব্ল্যাঙ্কেট নিয়ে চাদর টাদর নিয়ে পারা যায়, কিন্তু ভোরবেলার ঠান্ডাটা চাদরেও কাটে না। যতই কোট টোট পরে থাকে না কেন, ভোরবেলা প্রচণ্ড ঠান্ডা লাগে। তার জন্যই ওগুলোকে নিয়ে যেতে হয় সঙ্গে করে। আর গ্রীষ্মকালে বাড়ি একটা যাওয়া হয় না, ওই বছরে একবারেই যাই নভেম্বর বা ডিসেম্বরে। এই বছর ইচ্ছে ছিল যে মেয়ের গরমের ছুটিতে যাব, দেখা যাক কি হয়। এরকমের তো ছুটি বলতে শুধু ওই গরমের ছুটিটা, এক্সামের পরেও ছুটি থাকে না। কারণ এই যে এক্সামের পর খুব জোর 4-5 দিন ছুটি থাকলো, তারপরে অ্যাক্টিভিটি ক্লাসের জন্য আবার স্কুল চালু হয়ে গেল। আর দুর্গাপূজা, কালী পুজো বা ছুটি থাকেই না। দুর্গাপূজাতে 2 দিন, কালী পুজোতে 2 দিন, এরকম ছুটি, বাড়ি যাওয়াই হয় না। আর ওই গরমের ছুটি পুরো 1 মাস থাকে, জুন মাসটা, কিন্তু সেই সময় প্রচণ্ড গরম। বাড়িতেও বলে এত গরমে আসার দরকার নেই। তাই ওই শীতকালে যখন সেকেন্ড টার্ম পরীক্ষাটা হয়ে যায় নভেম্বরে বা ডিসেম্বরে, ওই সেকেন্ড টার্মের পরে ওই 10 দিন বা 12 দিনের জন্য বাড়ি যাই। তার মধ্যে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, চলে এসেছি ছাদে। আজকে দেখুন সকাল থেকে রোদ বেরিয়ে গেছে, কালকে খুব একটা রোদ ছিল না, তাই আর ছাদ শুকোয়নি। আজকে বেরিয়েছে বলে হালকা হালকা শুকে গেছে, ধুলোও উঠছে। এবার চলে যাব স্নানে ডাইরেক্ট। বারবার জামা কাপড় চেঞ্জ করবো, তাই স্নানই করে একেবারে পুজোটা দিয়ে নিলাম। আজ আর ঘর মুছিনি, দেখা যাক। খাওয়া দাওয়ার পর তো রান্নাঘর আর একবার মুছি, তখনই ভাবলাম মুছে নেব। নাস্তা করতে হবে, কারণ বারবার করে তো আর রোজ রোজ তো আর মুড়ি চেড়ে খাওয়া যায় না। তাই তার আগে একবার গ্যাস আমার রাত্রেই পরিষ্কার করা থাকে, তবু ওই যে বাসি গ্যাস, তাই আর একবার হালকা করে মুছে নিলাম। আজ বানাবো লুচি আর আলুর তরকারি। রুটি বানাবার জন্যই আটা মেখেছিলাম, তারপর ভাবলাম না, অনেক দিন হয়ে গেছে লুচি খাওয়া হয়নি, লুচিই বানিয়ে নিই।
আটা যেহেতু মেখেছিলাম রুটি বানাবার জন্য, তাই লোহার কড়াইতেই সবজি বসিয়ে দিয়েছি। তখন আবার এই কড়াইটাতেই লুচিটা ভেজে নিচ্ছি। আমরা সাধারণত ময়দাটা একদমই খাই না বললেই চলে, খুব কম রেয়ারই হয়তো এক আধ দিন খাই, নয়তো আটার লুচিই খাই। এই দেখুন, আর লুচিগুলো কি সুন্দর, সব লুচি ফুলেছে, একটাও বাদ না। এভাবে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলে আটার লুচিও খুব সুন্দর ফুলে। লুচি করা হয়ে গেছে, আমি আর মেয়ে দুজনে একটা প্লেটে নিয়ে নেব। কতবার প্লেট হবে, এরকমই তো অনেক থালা বাসন হয়ে যায় মাজা ধোয়া করতে, তো একটা প্লেটেই নিয়ে নিলাম। তিনটে করে 6টে, 10টা হয়েছিল, 4টা রেখে দিয়েছি, মেয়ে আবার পরে খাবে বলে। তারপরে এই যে থালা বাসন বেরিয়েছে সেগুলোও মেজে নিচ্ছি। হাজব্যান্ড যখন ছিল তখন মাঝে মধ্যেই লুচিটা হতো, আর আমি বিয়ের পর যখন এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে তো প্রত্যেক দিন সকালের নাস্তা ওই লুচি তরকারিই হতো। কিন্তু আমি এই বাইরে আসার পর আর লুচি তরকারি খুব একটা করতাম না, কিন্তু সানডে হলেই আমাদের লুচি, এই ঘুগনি বা মটর, ছোলে যেটা হয়, কাবলি চানা, সেই সব হতো। তবে ধীরে ধীরে অনেকটাই কম করে দিয়েছি। আর এই যে খাওয়া দাওয়া করে মেয়ের নেলগুলো কেটে দিচ্ছি। আর ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আজ শুধু ডিমের ঝোল করব, অন্য কিছু করব না। এই দেখুন ডিমের ঝোল হয়ে গিয়েছে। আর এই সানডে করে যদি নেলগুলো না কাটা হয় তখন ভুলে যাওয়া হয়, তাই প্রত্যেক সানডেতে একবার করে কেটে দিলে ভোলা যায় না, কারণ ওটা তখন মনের মধ্যে থেকেই যায় যে আজকে সানডে, আজকে নেলগুলো কাটতে হবে। আর এরকম দিনে কাটলে মাথার মধ্যে থাকে না, বেরিয়ে যায়, তাই সানডে করেই ওর নেলগুলো কেটে দিই। আমরা যখন ছোটো ছিলাম তখন আমার বাবা শনিবার করেই আমাদের নখ, মাসে একবার চুল কাটাতে নিয়ে যেত, কারণ আমার বাবার তো স্যাটারডে আর সানডে দুটো ছুটি থাকতো। তাই আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার মা খুব একটা আমাদেরকে ধ্যান দিতে পারতো না, তাই আমার বাবাই আমাদের সব কিছু, স্নান যা কিছু বাচ্চাদের করণীয় হয় সব আমার বাবাই করাতো। তারপরে বাবা ওই 8টার দিকে ডিউটি চলে যেত, তার আগেই আমাদেরকে স্নান টান করিয়ে দিত। মেয়ে তো আজ তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, তারপরে আমিও খেয়ে নিচ্ছি। আর যেহেতু ভিডিও আপলোডে বসানো হয়েছিল না, তাই লেট হয়েছিল, তাই মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। তারপর আর ভিডিও করে নিই, একেবারে চলে এসেছি সন্ধ্যেতে। 3-4 দিনের জামা কাপড় হয়ে গেছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। রবিবারের সকাল থেকে সন্ধ্যা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।